মানে হচ্ছে এই যে ঘটনাটা আসলে কি, দর্শক আমরা এসেছিলাম দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে। পুলিশ সুপার কার্যালয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের যে বিষয়টি, তিনি নিজে, তার স্ত্রী এবং তার সন্তানকে হত্যা করেছেন, আরো একটি সন্তানকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছেন। সেই সন্তান এখন রংপুর মেডিকেল কলেজে আছে, কলেজ হাসপাতালে আছে এবং তিনি সেইও এখন আসলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং আমাদেরকে পুলিশ সুপার কার্যালয়ে কিছুক্ষণ আগে ব্রিফিং হয়েছে, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি আসলে রাগ থেকেই হয়েছে এবং সেই আসামিকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হবে। দিনাজপুরের নবাবগঞ্জে এটি ঘটনা, গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে এবং লাঠি দিয়ে স্ত্রীর উম, পিছনে, মাথার পিছনে আঘাত করেছে, ফলে স্ত্রী সঙ্গে সঙ্গে সেখানে মারা গিয়েছে। সন্তান যে ছিল, দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে, তাদেরকেও সজোরে আঘাত করা হয়েছে। পরে তাদেরকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আজ সকালে একজনের মৃত্যু হয়েছে। আমরা পুরো বিষয়টি আসলে আমাদের এই এক সংবাদকর্মী আছে, পুরো বিষয়টি আমরা তার মুখে একটু জেনে নেই আসলে ঘটনাটা কি হয়েছিল। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি তো প্রথম থেকে ছিলেন, বিষয়টা আসলে একটু আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আসলে গতকালের যে শহীদুল ইসলাম যে ভিকটিমের স্বামী, প্রথমত পুলিশ ধারণা করছিল এমনটা যে তারা কেউ দুর্বৃত্ত তাদেরকে আঘাত করে চলে গেছে। যেহেতু স্বামী শহীদুল ইসলাম কিন্তু তিনি নিজেই তার স্ত্রী এবং সন্তানদেরকে হাসপাতালে ভর্তি করেছেন। সেখান থেকে স্বাভাবিকভাবেই ধারণা হবে না যে তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন। পরবর্তীতে পুলিশ যখন বিভিন্নভাবে তাদেরকে আ পুলিশ যখন বিভিন্নভাবে তাদেরকে যে এরকম বোঝানোর চেষ্টা করে, বিভিন্ন দিকগুলো খতিয়ে ধরার চেষ্টা করে যে আসলে কি হচ্ছে বা কি বিষয় সিম্পটম গুলা দেখার পরে তাকে একটু সন্দেহের তালিকায় রাখে। আসলে স্বামীকে যেন জিজ্ঞাসাবাদ করে, স্বাভাবিকভাবে একটা জিজ্ঞাসাবাদ করে যে কি হয়েছে এটা জানার জন্য। তো সেই কথার ফাঁক থেকে একটা তিনি ধরা খেয়ে মানে তারা একটা ক্লু ছাড়েন। সেই ক্লুটা ধরে পুলিশ কিন্তু এগোতে শুরু করে এবং এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে প্রতিদিনের মতো তিনি কিন্তু কাজে গিয়েছিলেন। তিনি একজন পেশায় কাঠুরিয়া শহীদুল ইসলাম এবং তার স্ত্রী যে মর্জিনা বেগম তিনি রান্নাবান্না করছিলেন এবং কাজ থেকে ফেরার পর তিনি কিন্তু মুড়ি মাখাও খেয়েছেন এমনটা পুলিশ জানিয়েছে। এক পর্যায়ে তিনি যখন বাজারে যাবেন তখন তার যে স্মার্টফোনটি রয়েছে, তার ২ ছেলে মেয়ে, ১ ছেলে ১ মেয়ে, আফরিন এবং আলামিন, তারা কিন্তু খেলছিল। খেলার পরে একটা প্রোগ্রাম দেখা নিয়ে তাদের মধ্যে একটা আ মতবিরোধ হয়, যার কারণে কিন্তু তারা একটু দুষ্টামির ছলে হোক বা যেভাবেই হোক তারা একটু কথা কাটাকাটি হয়। এটা মা মর্জিনা বেগম কিন্তু প্রথমত সহ্য করতে পারেননি। তিনি একটা খারাপ ভাষায় তাদেরকে গালি দিয়ে দেন। এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, ফোন নিয়ে কিন্তু তাদের মধ্যে এই ঝামেলাটা। তো পরবর্তীতে তার স্বামী শহীদুল ইসলাম কিন্তু সেটা সহ্য করতে না পেরে মনে, মনে একটা তার ক্ষোভ তৈরি হয়। তার পাশে থাকা একটা বাঁশের লাঠি উল্টো দিকে যে গোড়ার দিকে সেটা দিয়ে সজোরে আঘাত করেন মর্জিনা বেগমকে এবং যখন চিৎকার শুনে তার সন্তান ২ টো আগে আসে, সেই সন্তানদেরকেও তিনি পর্যায়ক্রমে আঘাত করেন। মাটিয়ে লুটিয়ে পড়ে ৩ জনই। সেখান থেকে শহীদুল ইসলাম বাসা থেকে বের হয়ে যান। তার কিছুক্ষণ পরে কিন্তু তার একটা আ মানে চিন্তা জন্ম হয় যে আসলে কি অবস্থায় আছে তারা একটু দেখে আসি। যখন দেখে যে রক্তে মেঝেটা ভেসে গিয়েছে এবং তার স্ত্রী মৃতদেহ পড়ে রয়েছে, সে সাময়িকভাবে কিছুটা ভয় পেয়ে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু সে নিজেই তাদেরকে ৩ জনকে নিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং পরবর্তীতে ডাক্তার তাকে যখন মৃত ঘোষণা করে তখন থেকে কিন্তু শহীদুল ইসলাম একটু আলাদা থাকার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাদের ২ সন্তানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে যায়, সেখানে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আজকে সকালে মেয়ে, ৫ বছর বয়সী যে মেয়ে আফরিন রয়েছে সে মারা যায় এবং তার যে ছেলে রয়েছে আলামিন তিনি কিন্তু এখনো স্টেবল অবস্থায় আছে এমনটা জানিয়েছে পুলিশ। পরবর্তীতে যে আইনগত প্রক্রিয়া সেটা কিন্তু পুলিশ চলমান রেখেছে। এতদূর পর্যন্তই কিন্তু আমাদের কাছে আপডেট ছিল আজকের এই প্রেস ব্রিফিং পর্যন্ত। আসলে ঘটনাটা আসলে খুবই মর্মান্তিক যে বাবা তার সন্তানকে মেরে ফেলেছে। আসলে এটা দুর্ঘটনাবশতই হোক আর যে পরিকল্পিতভাবে হোক কিংবা রাগের বশে হোক, বিষয়টা কিন্তু আসলে খুবই মর্মাহত। এবং আমরা যারা প্রতিনিয়ত এই ধরনের সংবাদগুলো আমরা করছি, আমাদের কাছে এই বিষয়গুলো আসলে খুবই কষ্টদায়ক যে এই ধরনের হত্যার ঘটনা, স্ত্রীকে হত্যা করেছে তার স্বামী, সন্তানদেরকে হত্যার ঘটনায় জড়িত তার বাবা। তো আমরা এই সংবাদগুলো কভার করতে আসলে আমাদের কাছে খুব কষ্ট হয় এবং আমরা মনে করি যে মানুষের রাগ আসলে অনেক বেশি হয়ে গেছে এবং আমরা চাচ্ছি যে আপনারা সবাই এই নিজের রাগকে কন্ট্রোল করবেন, কন্ট্রোল করে অন্তত পারিবারিক কলহ থাকবেই, সেটা ভুল বোঝাবুঝি থাকবেই, সেটা যেন নিজেদের মধ্যে সমঝোতায় এসে সেটা সমাধান করা যায়, এটাই চাইবো। অন্তত এই ধরনের ঘটনার অবতারণা না হোক, এই ধরনের নিউজগুলো আমরা নিজেরাও করতে চাই না, এই ধরনের ঘটনার সংবাদ যেন আমাদেরকেও কাভারেজ না করতে হয়।
তো দেখা হবে পরের আরো কোনো সংবাদ নিয়ে। ধন্যবাদ। ঘটনাতে একজন আঠুরিয়া স্বামী, সে তার স্ত্রীকে এবং তার দুই শিশু সন্তানকে গুরুতরভাবে পিটিয়ে আহত করে, যার প্রেক্ষিতে তার স্ত্রী মারা যান এবং তার শিশু সন্তান দুটির মধ্যে মেয়ে সন্তান যেটি 6 বছর বয়সী মোসাম্মদ আফরিন আক্তার, সেও মারা যায়। ছিল না, সে যেটা বলতে চেষ্টা করছে আমাদের কাছে, সে তার একটু শারীরিক অসুস্থতা আছে, শারীরিক অসুস্থতা আছে এবং ওই যে সে কালকে যেহেতু কাজ শেষে বাড়িতে ফিরছে এবং স্ত্রীর ওই আচরণটাকে সে নিতে পারবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, সেই ধরনের একটা ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছে। যেহেতু বিষয়টা দিনের বেলায় না, দিনে সন্ধ্যার বেলা, অসন্ধ্যা তার বাড়িটা বিচ্ছিন্ন, ওই যে বাড়ি থেকে লোকালয় থেকে একটু ভেতরে নতুন বাড়ি করছে, সে তার মূল পরিবার থেকে আলাদা হয়ে নতুন পরিবার বাড়ি করছে। আরেকটা বিষয়, সে কি কোনো স্বীকারোক্তি তার রেকর্ড করা হয়েছে? আমরা, সে আমাদের কাছে যেটা বলেছে ওটা আমাদের কাছে একটা অডিও ভিজুয়াল আছে, এটা আমরা তাকে নিউলি কোর্টে পাঠাবো। কোর্ট হয়তো তার এই টেস্টিমনিটাকে হয়তো জাস্টিফাই করে দেখবে বা রেকর্ড করবে না। আমার মনে হয় রিমান্ড চাওয়ার প্রয়োজন হবে না, সে যদি কোর্টকে স্বেচ্ছায় সবকিছু বলে ফেলে।